আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমেই কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা নেওয়াতে পারবেন। পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা সবকিছু পারে এবং সবকিছু বোঝে, কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদেরকে প্রশ্ন মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করানো হয় না। এবং অনেক স্টুডেন্ট আছে প্রশ্ন পাওয়ার মাত্রই তাদের ভিতরে একটা ভয় জেগে ওঠে যে কিভাবে আমরা প্রশ্ন আনসার করব এবং কি কি প্রশ্ন থাকতে পারে সেই সম্পর্কে তাদের ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা বৃত্তি পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে না। তাই এই প্রশ্নগুলোর মাধ্যমে যদি তাদেরকে আপনারা প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারবে। এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো আপনারা 30 টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা সেগুলো বারবার প্র্যাকটিস করাতে পারেন। এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে তাদেরকে যে বৃত্তির প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। কারণ তাদেরকে যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা হবে যে প্রশ্নগুলোতে কিরকম ধরনের প্রশ্ন থাকতে পারে এবং কিভাবে আনসার করতে হবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। কারণ তারা প্রশ্নগুলো আনসার করে আসে কিভাবে প্রশ্নগুলো আনসার করে আসলো সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না এবং কি ভুল করেছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারেন না। এর জন্য কিন্তু তাদের নাম্বার আসে না। আপনারা যদি এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করান এবং কি কি ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সেগুলোকে তাদেরকে সংশোধন করে দিতে পারবেন। এবং তারা পরীক্ষায় যে প্রশ্ন আসা মাত্র প্রশ্নগুলো কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং তাদের যে ভয় থাকবে প্রশ্ন ব্যাপারে সেই ভয়টা কিন্তু তাদের থাকবে না। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যারা, আবারও বলছে, যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করে এখানে দেখেন, প্রথমে 1 নং থাকবে সঠিক উত্তরটি খাতায় লেখো। 10টি এমসিকিউ থাকবে, 10টি আনসার করতে হবে, প্রত্যেকটির মান 1 করে। এখানে আমি সঠিক অপশনগুলো বলবো না কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। কোন ভাগ অঙ্কে ভাজক 200, কোন ভাগ অঙ্কে ভাজক 264, ভাগশেষ 103, ভাগফল 106 হলে ভাজ্য কত? এখানে 4টি অপশন দেওয়া থাকবে, একটি সঠিক। এভাবে আমি এমসিকিউ গুলো একটু দেখাই। আমি এগুলো সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আমি 10টি এমসিকিউ আপনাদের সাথে একটু শেয়ার করি, এরপরে প্রশ্নগুলো শেয়ার করব। এখানে 6, 7 এভাবে 10টি এমসিকিউ কিন্তু রয়েছে, 10টি অ্যান্সার করতে হবে, অধিক কোনো প্রশ্ন দেওয়া থাকবে না। এখানে 9, 10 এই পর্যন্ত এমসিকিউ। এরপর 2 নং থাকবে শূন্যস্থান পূরণ করো। 10টি শূন্যস্থান থাকবে, 10টি ফিল আপ করতে হবে, সঠিক বাড়তি কোনো অপশন দেওয়া থাকবে না। এখানে চার প্রক্রিয়া সর্বপ্রথম ড্যাশ কাজ করতে হয়। 8টি ডিমের দাম 72 টাকা হলে 1 ডজন একটি ডিমের দাম ড্যাশ টাকা। ড্যাশ সংখ্যাটি প্রতিটি সংখ্যারই গুণনীয়ক। এরপর 96/64 ইকুয়াল, এখানে ফাঁকা, নিচে হচ্ছে 8, খালি করে সংখ্যাটি কি হবে মানে ড্যাশ। এরপর হচ্ছে 42.195 সংখ্যাটি ড্যাশটি 0.1 আছে। এরপর 0, 2, 4, 6, 8 সংখ্যাগুলো গড় ড্যাশ। 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট মানে কত পার্সেন্ট। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ কোণে সমদ্বিখণ্ডিত করে। 1 হেক্টর ইকুয়াল কত এর? 30 থেকে 35 শ্রেণী ব্যবধানটা কত? এরপর 3 নং থাকবে সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে 16টি প্রশ্ন থাকবে, 16টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান কিন্তু 1 করে, 16কে 16 নাম্বার। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অকিক নিয়ম বলতে কি বোঝায়? কত গ্রামের 75% হলো 15 গ্রাম। 0.003 কে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। লেখচিত্র কি? ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। 0.0 ইন্টু 0.01 ইন্টু 0.001 ইকুয়াল কত? 144 কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো। একটি বইয়ের ওজন 240 গ্রাম। হাকিম এরূপ কিছু বই ক্রয় করে, সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো। মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ। ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো। জ নাম্বার, বাক্সেস নির্ণয়ের সূত্রটি লেখো। 1 সংখ্যাটির মৌলিক সংখ্যা 9 কেন?
বাহ্য ভাজকের 34 গুণ ভাজক 1/2 হলে বাহ্য কত? এরপর রয়েছে 13 মার্চ শনিবারের 35 দিন পরের দিনটি কি বার ছিল? 2000 সালটি কোন শতাব্দীর? মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? মাউস কোন ধরনের ডিভাইস? 0.2.4 ভাগ 0.3 ইন্টু 40 ইন্টু 0.125 মাইনাস 1 মাইনাস 2 হিসাবটি করতে একটি সচল ক্যালকুলেটরের কয়টি বোতাম চাপতে হবে? 4 নম্বর হচ্ছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেক বয়স কত? একটি আয়তাকার দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির বা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরো কয়টি কার্পেট লাগবে? এরপর 6 নম্বর হচ্ছে গীতার কাছে এক সমস্ত 5/6 লিটার এবং মামুনের কাছে 13/8 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? 7 নম্বর হচ্ছে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে ক পরীক্ষায় ভালো করেছে তা বের করো। কে পরীক্ষায় ভালো করেছে? এখানে নম্বরগুলো দেওয়া রয়েছে সোহেল এবং হামিদার। এরপর 8 নম্বরে রয়েছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রি করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টর সবজি এবং 2,400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এখানে 10 নম্বর রয়েছে সামান্তরিক একটি কোণ 70 ডিগ্রি এবং সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। সামান্তরিকটি আঁকো। অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখো। এরপর রয়েছে 11 নম্বর রয়েছে নিচের আয়ত লেখটি 5ম শ্রেণীতে শিক্ষার্থীর বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা বাসা থেকে বিদ্যালয়ের আসার সময় শিক্ষার্থীর। এখানে একটি ছক দেওয়া রয়েছে। এখানে 0 থেকে 1 থেকে 8 পর্যন্ত এখানে শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া রয়েছে। এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? এরপর শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে? এই ছিল যে গণিত যে প্রশ্নটি, নমুনা প্রশ্নটি বৃত্তি পরীক্ষা, সেটি 5ম শ্রেণীর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, কোচিং অথবা প্রাইভেট টিচার, তাদের জন্য কিন্তু প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রিপারেশন নেওয়াতে পারবেন। কারণ যত বেশি আপনারা প্রিপারেশন নেওয়াবেন, মানে প্র্যাকটিস করাবেন, ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো বুঝতে পারবে এবং সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। আর সকল প্রশ্নের ভিডিও আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে। আর যারা নিতে চান প্রশ্নগুলো তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।